আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম হাতে কাটা সেমাই পিঠা রেসিপি অথবা চুষি পিঠা রেসিপি। আজ আমি এই রেসিপিটা আপনাদেরকে সুজি দিয়ে করে দেখাবো। যাদের করে চালের গুঁড়া থাকে না, অনেক সময় দেখা যাচ্ছে পিঠা খেতে ইচ্ছে করে, আর এই পিঠাটা কিন্তু অনেকেরই অনেক পছন্দ। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর এই পিঠাটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু এটার টেস্ট বুঝতে পারবেন। চালের আটার পিঠা আর এই পিঠাটার মধ্যে কোনো তফাৎ নেই, বরঞ্চ আরও বেশি ভালো লাগে। তাহলে চলেন চলে যাই মূল রেসিপিতে। এই তো আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেখুন চুলাটা ধরিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আমি কিন্তু এখানে হাফ কাপ সুজি দিয়েছি, দেখতেই পারতেছেন। এখন আমি সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো। এই সুজিটা কিন্তু পুড়ে যাওয়া যাবে না, অবশ্যই এটা একদম সাদা থাকতে হবে। জাস্ট শুধু গন্ধটা যাতে চলে যায় কাঁচা ভাবের, তার জন্য একটু ভেজে নেব। দেখুন অনবরত নেড়ে ভেজে নিচ্ছি। তারপর দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব হাফ কাপের সাথে 1 কাপ পানি। পানিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এই তো অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন ডোটা কিন্তু প্যান থেকে সরে আসতেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের ডোটা পারফেক্ট হচ্ছে। এখন আমি দেখুন ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আরও 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটু ঠান্ডা করে নেব ডোটাকে। ঠান্ডা করার পর আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা এটা নাও দিতে পারেন, এটা একদমই অপশনাল। তারপর অ্যাড করে দেব এখানে 1 চামচ ময়দা। ময়দাটাও বন্ধুরা অপশনাল, নাও দিতে পারেন, কিন্তু যদি আপনাদের ডোটা দেখা যাচ্ছে অনেক সময় নরম হয়ে যায় তাহলে কিন্তু 1 চামচ ময়দা ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর যদি আপনার ডোটা একদম পারফেক্ট থাকে তাহলে এখানে না দিলে চলবে। আমি একটু দিয়ে নিলাম যাতে ডোটা আর পিঠাগুলো ভালো হয়। তারপর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা কিন্তু আপনারা ডোটা তৈরি করার সময় দিতে পারেন, আমি এখন দিচ্ছি। এখন ভালো করে মথে নেব, সুন্দর করে একটা মসৃণ ডো তৈরি করে নেব। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই বন্ধু আমার ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্রথমেই বলছি যে ভিডিওতে একটি লাইক দিয়ে আর পরিশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এই তো দেখুন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন দেখুন আমি বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে উপরে একটু চালের আটা অথবা ময়দা, আপনারা যেই কোনো কিছু দিয়েই আপনারা এটা পিঠাটা তৈরি করতে পারেন। এখানে আমি চালের আটা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন। এই তো আমি এখানে ভালো করে ডোটা একটু মেখে নিচ্ছি, নিয়ে চালের আটা ছিটিয়ে দেখুন অল্প অল্প করে ডো নিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই তো অল্প করে নেবেন, নিয়ে এইভাবে মানে হাত দিয়ে দিলেই কিন্তু পিঠাটা একদম সুন্দর হয়ে যাবে। এভাবে করেই পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠাটা বানাতে কিন্তু একটু সময় লাগে, ধৈর্য ধরে পিঠাটা বানাতে হয়। এই তো দেখুন সবগুলা পিঠা তৈরি হয়ে গিয়েছে, আর দেখতেই পারতেছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে চলেন চলে যাব আমরা আবারও চুলায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে 1 লিটার দুধ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3টি এলাচ, মুখটা একটু ফেটিয়ে। তারপর দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপের হাফ কাপ কিন্তু দিচ্ছি আমি এখানে খেজুরের গুড়। আমি কিন্তু লিকুইডটা এখানে ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু শক্ত যে গুড়টা থাকে ওই গুড়টাও ইউজ করতে পারেন, অথবা চিনি দিয়েও এই পিঠাটা বানাতে পারেন। গুড় দিলে কিন্তু পিঠার স্বাদ এবং পিঠার কালারটাও অনেক সুন্দর আসে, তার জন্যই আমি গুড়টা ইউজ করলাম। এখন ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব দুধের সাথে, আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতন নারিকেল কোড়া। পিঠায় কিন্তু নারিকেল কোড়া দিলে খুবই খেতে ভালো লাগে, আমার তো খুবই পছন্দ। আপনারা কার কার নারিকেলটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই তো দেখুন এখন আবারও অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই তো বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে ছেড়ে দেব।
অল্প অল্প করে দিয়ে নেব। পিঠাগুলো দিয়ে কিন্তু একসাথে নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। অবশ্যই আপনারা আলতো হাতে একবার নেড়ে দেবেন। দেখুন আমি কিভাবে আলতো হাতে নেড়ে দিচ্ছি। এভাবে আলতো হাতে নেড়ে দিয়ে আমি রান্না করে নেব 5 মিনিটের মতো। ভালো করে বলক উঠিয়ে নেব 5 মিনিট। দেখুন 5 মিনিট পর আমার পিঠাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু আস্তে আস্তে রয়েছে, একটা পিঠাও কিন্তু ভাঙে নাই, আপনারা দেখতেই পারতেছেন। আর কালারটাও কত সুন্দর এসেছে। এখানে আমি নারকেলটা খুব বেশি করে দিয়েছি, তার জন্য নারকেলটা বেশি দেখা যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। দেখুন পিঠাটা আমি সার্ভ করতেছি আপনাদের সামনে। একদম দেখতেই পারতেছেন, একদম প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম আস্তে আস্তে রয়েছে, একটা পিঠাও কিন্তু ভাঙে নাই। তাহলে বন্ধুরা আবারও বলছি, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।